ভাই আজকে গোপালগঞ্জ থেকে আসার পথে আমাদের সাথে এমন দুর্ঘটনা ঘটবে এটা আমরা ভাবতেও পারিনি, কিন্তু অল্পের জন্য বেঁচে গেছি। কি এমন দুর্ঘটনা হলো চলো তোমাদের ভিডিওতে বলছি। আজকে আমার গণিত এক্সাম, তার জন্য তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য পরীক্ষা দিব। গণিত পরীক্ষা দেওয়ার জন্য যা যা লাগবে আমি সবকিছু নিয়ে স্কুলের দিকে রওনা হয়েছি তাড়াতাড়ি। এদিকে বন্ধু মুস্তাকের একটা লিঙ্ক ভাইরাল করছি, পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। এক্সাম দেওয়ার পর 4টার দিকে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আর কোনো ভিডিও করা হয় নাই, বিকালের দিকে বেরিয়ে পড়ছি গোপালগঞ্জ যাওয়ার। আমরা মূলত যাইতেছি একটা হসপিটালের নিচে সুন্দর সুন্দর মাছ দেখতে পেলাম, এটা দেখে আমার কাছে অনেক ভালোই লাগছে। হসপিটালের ভিতরে ভিডিও করা নিষেধ, তার জন্য ভিডিও করতে পারি নাই। হসপিটাল থেকে প্রেসক্রিপশন নিয়ে চলে আসলাম আমরা ডিসপেন্সারের দোকানে, আর এখান থেকে ঔষধ নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ডক্টরের কাছে গিয়েছিলাম মূলত আমার কাকার জন্য, আপনারা জানি ভাইবেন না যে আমার জন্য। গোপালগঞ্জের এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে হঠাৎ করে আমাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। ভাই সত্যি কথা বলতে আমাদের গাড়িটা অনেক রানিং ছিল, হঠাৎ করে চাকাটা পাঞ্চার হয়ে যায়। ভাই আমাদের অটোটা প্রায় কাজ হয়ে গিয়েছিল, আরেকটি হলে আমরা মনে হয় খালে বিতে চলে যেতাম। ভালো যে কাকার কাছে আরেকটা চাকা ছিল, তারপর লাগালো গেলে গাড়ি আবার চালানো শুরু করে দিল। এদিকে আমাদের এখানে বড় একটা খেলা হচ্ছে, কাকা একটু ব্যস্ত ছিল। আর এদিকে আমি বলছিলাম কাকা আমার অনেক খিদা লাগছে, আমি কিছু নিয়ে আসি দোকান থেকে। নিয়ে এসে আমি গাড়িতে বসে এই নিলিবিলি খেতেছি। তো খাইতে খাইতে প্রায় 1 ঘন্টা পরে আমরা চলে আসলাম রাজপাট। গাড়ি থেকে নেমে আমি একটা আইসক্রিম নিয়ে আসলাম, টাকাটা পরিশোধ করে আমি যাইতেছি আমাদের বড় একটা খেলার আয়োজন করেছে ওইখানে। এখানে এসে দেখি ওরে বাবারে বাবা, প্রায় 50,000 মানুষ হয়েছে। আর এখানে এসে আমার ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল। আমরা ভাই ব্রাদাররা মিলে একসাথে খেলা দেখতে থাকি। আর তোমাদের মিনি ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।